আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি শাহিদা মিল্কি। জুলাই ও আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে নিহতদের একটি প্রাথমিক তালিকা প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার। এর আগে গত 24শে সেপ্টেম্বর সরকার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের ওয়েবসাইটে 708 জনের নামের তালিকা খসড়া প্রকাশ করে। খসড়া তালিকাটি আরও যাচাই বাছাই করে গতকাল প্রাথমিক তালিকা প্রকাশ করা হয়েছে। বিশ্বের অন্যান্য দেশের মতো আজ বাংলাদেশেও পালিত হচ্ছে বিশ্ব বসতি দিবস। দিবসটির এবারের প্রতিপাদ্য তরুণদের সম্পৃক্ত করি, উন্নত নগর গড়ি। 1985 সালের ইউনেস্কো অক্টোবর মাসের প্রথম সোমবারকে বিশ্ব বসতি দিবস হিসেবে ঘোষণা করে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস দিবসটির উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন। বিভাগীয় নগরী রংপুরে বিশ্ব বসতি দিবস উপলক্ষে আজ সকালে একটি শোভাযাত্রা বের করা হয়। ডেপুটি কমিশনার মোহাম্মদ রবিউল ফয়সাল শোভাযাত্রায় নেতৃত্ব দেন। জেলা প্রশাসন ও গণপূর্ত অধিদপ্তর যৌথভাবে এর আয়োজন করে। জয়পুরহাটে বিশ্ব বসতি দিবস উপলক্ষে আজ সকালে জেলা কালেক্টর প্রাঙ্গণে একটি শোভাযাত্রা বের করা হয়। পরে কালেক্টর সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ভারপ্রাপ্ত ডেপুটি কমিশনার মহিউদ্দিন জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক সরকার মোহাম্মদ রায়হান অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আগামী বুধবার থেকে শুরু হতে যাচ্ছে। 13ই অক্টোবর মহাদশমীতে প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে 5 দিন ব্যাপী এই দুর্গা উৎসব শেষ হবে। এবছর দেবী দুর্গা মর্তে আগমন করবেন। দোলায় আর ঘোড়ায় চড়েই ফিরে যাবেন স্বর্গলোকে। মহালয়ায় দেবীর আবাহন শেষে এখন মণ্ডপে মণ্ডপে দেবী বরণের প্রস্তুতি চলছে। এই উৎসবকে ঘিরে সারা দেশের মণ্ডপে মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। প্রতিমা তৈরিতে মাটির কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। এদিকে পূজায় মন্দিরে আগত দর্শনার্থীদের নজর কাড়তে সাজসজ্জায় নানা উপকরণ ব্যবহার করা হচ্ছে। বিভিন্ন মন্দিরে এখন চলছে থিম ভিত্তিক সাজসজ্জার কাজ। সারা দেশে বইছে উৎসবের আমেজ। সরকারি হিসেবে সারা দেশে এবারে 32,666টি মণ্ডপে দুর্গাপূজা উদযাপিত হবে। এদিকে আসন্ন শারদীয় দুর্গাপূজা নিরাপদে, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বাংলাদেশ পুলিশ। গতকাল পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এছাড়া বিজ্ঞপ্তিতে পুলিশের পক্ষ থেকে দেয়া কিছু পরামর্শ পূজারীগণকে মেনে চলতে অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং মোবাইল ফোনের মাধ্যমে কোনো ব্যক্তি বা গোষ্ঠী যেন অমূলক ঘটনা বা গুজব সৃষ্টি করে ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক শান্তি বিনষ্ট করতে না পারে সে বিষয়ে সতর্ক থাকতে হবে। এ ধরনের পরিস্থিতি সৃষ্টি হলে পুলিশকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে। পুলিশ দেশের আইন শৃঙ্খলা রক্ষা ও জনগণের জানমালের নিরাপত্তা বিধান প্রতিশ্রুতিবদ্ধ বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা নিরাপদে উদযাপনের লক্ষ্যে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রংপুর রেঞ্জের আওতায় 5,332টি পূজা মণ্ডপে 35,000-এর বেশি প্রশিক্ষণপ্রাপ্ত আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী মোতায়েন করা হয়েছে। গতকাল এক ব্রিফিংয়ে এই রংপুর রেঞ্জের পরিচালক আব্দুস সামাদ জানান, দুর্গোৎসব প্রতিটি মণ্ডপে এ বাহিনীর সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকবে। তিনি জানান, স্ট্রাইকিং ফোর্সও আগামী 13ই অক্টোবর পর্যন্ত নিয়মিত নিরাপত্তা টহলের মাধ্যমে পূজা মণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করবে। রংপুর সিটি কর্পোরেশনের 3টি ওয়ার্ডে আজ সাশ্রয়ী মূল্যে টিসিবির পণ্য বিক্রি করা হচ্ছে। কর্মসূচির আওতায় সিটি কর্পোরেশনের 15, 25 এবং 27 নম্বর ওয়ার্ডে এবং জেলার গঙ্গাচড়া ও পীরগাছা উপজেলার 17,318 জন টিসিবি কার্ডধারীর মধ্যে 470 টাকা প্যাকেজ মূল্যে 2 কেজি ডাল ও 2 লিটার সয়াবিন তেল এবং 5 কেজি চাল বিক্রি করা হচ্ছে। 18টি স্থায়ী পয়েন্টে ডিলাররা এসব পণ্য বিক্রি করছেন। কুড়িগ্রামে তিস্তা নদীর ভাঙনে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেয়া খাদ্য সহায়তা বিতরণ করছে রাজারহাট উপজেলা বিএনপি। গতকাল বিকেলে রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ও ঘড়িয়াল ডাঙ্গা ইউনিয়নের বুড়িরহাটে 4 শতাধিক মানুষের মধ্যে এই সহায়তা প্রদান করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রাম জেলা বিএনপির সভাপতি তাজভির উল ইসলাম।
সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকটেও দেখাতে হবে না। খবর শেষ হলো। বাংলাদেশ বেতারে ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম, রাঙ্গামাটি, রাজশাহী, খুলনা, রংপুর, ঠাকুরগাঁও, সিলেট, ময়মনসিংহ, বরিশাল, গোপালগঞ্জ, কক্সবাজার ও বান্দরবান কেন্দ্রের AM/FM এর অনুষ্ঠান অ্যাপসের মাধ্যমে অনলাইনে প্রচার করা হচ্ছে। গুগল প্লে স্টোর ও অ্যাপল স্টোরে অ্যাপসটি পাওয়া যাচ্ছে। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে সন্ধ্যে 7টায়।